الرحيم الحمد لله والصلاة لأهله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وعن أبي قتادة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده অধ্যকার মার্কাজুস সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই কুরবানির ফাজাইল ও মাসাইল নামক সেমিনারে যিনি আমাদেরকে আসার এবং বসার কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে ওই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ওস্তাদবৃন্দ ও আমার প্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল, ঈদের রাতের ফজিলত ও তাকবীরে তাশরিক সংক্রান্ত মাসায়েল। আমি এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাতের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির প্রমুখ মুসাফির সাহাবী ও তাবেঈর মতে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম দশকের রাতকে বোঝানো হয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট এই দশকের অনেক মর্যাদা রয়েছে, তাই তিনি এগুলো শপথ করে ইরশাদ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দশকের ফজিলত আরো স্পষ্টভাবে প্রমাণিত হয়। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য বোঝানোর সুবিধার্থে আমি আমার আলোচনাকে 4 ভাগে বিভক্ত করেছি। 1 নম্বর জিলহজ মাসের প্রথম দশকের আমলসমূহ, 2 নম্বর আরাফাত দিনের ফজিলত, 3 নম্বর ঈদের রাতের ফজিলত, 4 নম্বর তাকবীরে তাশরিক সংক্রান্ত মাসায়েল। জিলহজ মাসের প্রথম দশকের আমলসমূহ। 1 নম্বর, 1 জিলহজ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দিনে নফল রোজা রাখা ও রাত্রিবেলা তাহাজ্জুদ আদায়ের চেষ্টা করা। রাত্রিবেলায় 2 নম্বর, রাত্রিবেলায় ইবাদত বন্দেগী রত থাকা, বিশেষ করে পুরুষদের জন্য এশা ও ফজর নামাজ জামাতের সহিত আদায় করা। এতে হাদিস অনুযায়ী এশা ও ফজর নামাজ যে ব্যক্তি জামাতের সহিত আদায় করবে, সারা রাত নফল ইবাদত করার সওয়াব পাবে। 3 নম্বর, চাঁদ উদয়ের পর থেকে কুরবানি পশু জবাই করা পর্যন্ত হাতের নখ, মাথার চুল, মোষ, নাভির নিচে পশম ইত্যাদি না কাটা মুস্তাহাব। এই মর্মে 2টি হাদিস বর্ণিত রয়েছে। যারা কোরবানি করবে না, যারা কোরবানি করবে শুধু তাদের জন্য উল্লিখিত আমলগুলো প্রমাণিত হয়। এখন একটা প্রশ্ন আসে যে যারা কোরবানি করবে না তাদের করণীয় কি? এই বিষয় নিয়ে এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোরবানি করার সামর্থ্য নেই, শুধু একটা গাভী রয়েছে যা দুধ পান করার জন্য আমাকে দেওয়া হয়েছে, আমি কি সেই গাভী দিয়ে কি কোরবানি করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং সেদিন তুমি তোমার হাতের নখ, মাথার চুল ও নাভির নিচে পশম ইত্যাদি কর্তন করবে। এটাই আল্লাহ তাআলার কাছে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য করা হবে। অর্থাৎ যারা কোরবানি করবে না, যাদের কোরবানি করার সামর্থ্য নেই, তাদের জন্য লিখিত আমলগুলো প্রমাণিত হয়। আরাফাত দিনের ফজিলত। আরাফাত দিনের 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী করি যে তিনি এর দ্বারা বিগত 1 বছর ও আগামী বছরের গুনাহ মিটিয়ে দিবেন। এই হাদিসটি যে কিতাব থেকে উল্লিখিত হয়েছে, কিতাবের নাম হলো সহিহ মুসলিম, হাদিস নং 1162 নম্বর, 62 নম্বর। ঈদের রাতের ফজিলত। ইবনে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি উমামা ক্বালা মান লাইলাতি আইদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবা ইয়াওমা তামুতুল কুলুব। অর্থ, যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর জন্য 2 ঈদের রাতের ইবাদত করবে, তার দিন কিয়ামতের দিনেও মরবে না, যে দিন ভয়ঙ্কর পরিস্থিতির কারণে সব দিন মৃত্যুবরণ করবে, অর্থাৎ কিয়ামতের দিবসে সে নিরাপদ, শান্তি ও আরামে থাকবে। এই হাদিসটি যে কিতাব থেকে বর্ণিত হয়েছে, কিতাবের নাম হলো ইবনে মাজাহ, হাদিস নং
1782। তাকবীরে তাশরিক সংক্রান্ত মাসাইল। 9 জিলহজ ফজরের নামাজ পর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তা বালেগ পুরুষ, মহিলা ও মুকিম, মুসাফির সাই জামাতে আদায় করুক বা একাকিত সকলের উপরে বলা ওয়াজিব। এই হাদিসটি যে কিতাব থেকে উল্লিখিত হয়েছে সেই কিতাবের নাম হলো ফতোয়া শামিল, 2য় খণ্ড 179 নম্বর পৃষ্ঠা। মাসাইল। 1 নম্বর, স্মরণ রাখা উচিত যে তাকবীরে তাশরিক 3 বার নয়, একবার বলা জরুরি ও ওয়াজিব। 2 নম্বর, ইমাম সাহেবের কখনো তাকবীরে তাশরিক ভুলে গেলে মুক্তাদি উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়ে নিবে। 3 নম্বর, তাকবীরে তাশরিক পুরুষদের জন্য উচ্চ স্বরে বলা ওয়াজিব আর মহিলাদের জন্য নিম্ন সুরে বলা ওয়াজিব। 4 নম্বর, নফল, সুন্নত, বিতির ও জানাজা নামাজের পর তাকবীরে তাশরিক বলতে হবে না, তবে ঈদ উল আজহা নামাজের পর তাকবীরে তাশরিক বলা মুস্তাহাব। উপর উল্লিখিত আয়াত ও হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল 5টি। 1 নম্বর, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। 2 নম্বর, 1 জিলহজ থেকে কোরবানি করা পর্যন্ত মাথার চুল, হাতের নখ পশম কর্তন না করা, নাভির নিচে পশম কর্তন না করা। 3 নম্বর, তাকবীরে তাশরিক আদায় করা। 4 নম্বর, কোরবানি করা। 5 নম্বর, রাত্রির সময়ে নফল ইবাদত বেশি বেশি করা। মুহতারাম হাজিরিন, আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। এ পর্যন্ত আমি যে আলোচনাগুলো করেছি তা যেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু